হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সামনে আমি ঢেঁকি ভাজা শেয়ার করব। তো ঢেঁকি ভাজা করার জন্য আমি কি নিয়েছি, এখানে ধুয়ে কেটে রাখা ঢেঁকি শাক আছে, এখানে রসুন কুচো করা আছে, এখানে পেঁয়াজ কুচো আছে, এখানে ডমডম করে আলু কাটা আছে, আর এখানে শুকনো লঙ্কা আছে, এখানে একটা কাঁচা লঙ্কা নিয়েছি, আর এখানে সরষের তেল নিয়েছি। তো চলো কীভাবে করছি। আমি উনুনে কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার ফোড়নে দিব শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচো দিয়ে দেবো। পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করবো, বেশি ভাজবো না। স্বাদ মতো লবণ দেবো, একটু হলুদ দেবো, পেঁয়াজ আর দিয়ে আলু আর রসুন দিয়ে দিচ্ছি একসাথে, সব কিছু ভালো করে ভাজা ভাজা করে নেব। আমার ঘরে বাচ্চা আছে, তাই আমি একটা লঙ্কাই দিয়েছি, বেশি লঙ্কা দিইনি, একটাই কাঁচা লঙ্কা দিয়েছি। দেখো বন্ধুরা, আলু আর রসুন ভালো করে ভেজে নিয়েছি, ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার শাকগুলো দিয়ে দেবো, ধুয়ে কেটে রাখা এই ঢেঁকি শাকগুলো দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমার ভাজা হয়ে গেছে, সব কিছু সেদ্ধ হয়ে গেছে। বন্ধুরা, আমার ঢেঁকি শাক ভাজা হয়ে গেছে। তোমরা বাড়িতে অবশ্যই এরকমভাবে একবার ঢেঁকি শাক ভাজা করে খেয়ে দেখবে। আর